আসসালামু আলাইকুম ব্রান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমাদের নতুন বট মাই পয়েন্ট বটে আপনারা কিভাবে কাজ করবেন, সঠিকভাবে কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে আপনি পেমেন্টটা পাইবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো, ঠিক আছে? সো আপনারা অনেক আছে ভুলভাল কাজ করেন, তারপর বট বন্ধ হয়ে যায়, তারপর আমাদেরকে বলেন ভাই আপনি বট বন্ধ করে দিয়েছেন, পেমেন্ট কই, হ্যান দেন বুঝুন বাজুন অনেক কথা বলেন। সো আপনারা এই ভিডিওটা আগে দেখেন, তারপর কাজ করবেন। যদি ভিডিও না দেখে কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাইবেন না, ঠিক আছে? আমি এই বটটা তৈরি করেছি একদম হাই কোয়ালিটি ভাবে, আপনি সঠিকভাবে কাজ করলে পেমেন্ট পাইবেন, সঠিকভাবে কাজ করবেন না পেমেন্ট পাইবেন না। তো কিভাবে কাজ করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে কাজ করার জন্য একটা ভিপিএন লাগবে। সো আমি এখানে একটা ভিপিএন ভিডিও নিচে একটা ভিপিএন লিংক দিয়ে দিব। এই যে এই লিংকটার উপরে একটা ক্লিক করে প্লে স্টোর থেকে ভিপিএনটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ভিপিএনটা ইনস্টল করা শেষ হলে ভিপিএনটা অফন করবেন। যে ভিপিএনটা অফন করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার এখানে আমি অনেক সময় বলবো অস্ট্রেলিয়া দিয়ে কাজ করতে, অনেক সময় বলবো কানাডা দিয়ে কাজ করতে, বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি বলবো। সো আপনি এখানে প্রথমত সিলেক্ট থাকবে অস্ট্রেলিয়া কান্ট্রি বলে, ঠিক আছে? সো অন্য সময় যদি বাকি কান্ট্রি বলি তাহলে কি করবেন, যে নিচে এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে আপনি সব কান্ট্রি পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু নিচে দিয়ে অনেকগুলো কান্ট্রি আছে, সব কান্ট্রি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে যেহেতু আমরা অস্ট্রেলিয়াতে কাজ করবো, অস্ট্রেলিয়া কাজ করার জন্য কি করবো, এখানে দেখেন অস্ট্রেলিয়া অনেকগুলো আছে, যে কোনো একটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমি প্রথমটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে, আর যদি এখানে অ্যাড আসে ঠিক আছে, যখন এটা সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি কি করবেন, এখানে দেখেন এই বাটনে একটা মানে মাঝখানের গোল বাটনে একটা ক্লিক দিবেন। তারপর দেখেন লোড নেবে আর অ্যাড আসছে, অ্যাড ক্লিক করবেন। দেখেন অলরেডি কিন্তু আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। সো ভিপিএনটা কানেক্ট শেষ হলে, যদি কানেক্টেড শেষ হয় তাহলে আপনি কি করবেন, চলে যাবেন আমাদের টেলিগ্রামে। ওকে, টেলিগ্রামে আসার পর এখানে দেখেন মাই পয়েন্টস নামে আমি বটের ইউজার নেম দিয়ে দিব। তো কি করবেন, যার বটের ইউজার নেমের উপর একটা ক্লিক দিবেন। বটের ইউজার নেমে ক্লিক দিলে আপনাদের এখানে স্টার্ট বাটনে একটা নোটিফিকেশন চলে আসবে। এখান থেকে আপনাকে 5 থেকে 10 সেকেন্ডের পর এইরকম একটা মেসেজ দিবে, ঠিক আছে? সো মেসেজটা যদি না আসে তাহলে কিন্তু আপনি মানে বটে ঢুকতে পারবেন, অবশ্যই মেসেজটা আসতে হবে। সো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তারপর দেখেন অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে। তারপর কি করবেন, এখান থেকে ওপেন ড্যাশবোর্ড, আপনারা ডাইরেক্ট যদি ওপেনে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না। ওপেন ড্যাশবোর্ড থেকে এখান থেকে ওপেন ড্যাশবোর্ড আছে, ওপেন ড্যাশবোর্ডে একটা ক্লিক দিবেন, তারপর বটটা ওপেন হবে, ঠিক আছে? সো ওয়েট করেন। ওকে, বটটা ওপেন হওয়ার পর এরকম একটা পেজ নিয়ে আসবে, এখান থেকে ক্লোজ বাটন দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন প্রথমত টেলিগ্রাম যে টাস্কগুলো আছে, এখানে টেলিগ্রাম টাস্কে ক্লিক করে অনেকগুলো টাস্ক দেখাবে। এখানে আপনি প্রথমত এই যে জয়েন বাটন ক্লিক করবেন, তারপর ভেরিফাই দিবেন, তারপর টাস্ক আপনার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো অবশ্যই টেলিগ্রামের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, তাহলে এখান থেকে এক্সট্রা একটা বোনাস পাবেন। তারপর আমাদের আমরা যে অ্যাডগুলো দেখবো, অ্যাডগুলো দেখার জন্য কি করব, এই যে দেখেন এর নিচে পাশে স্টার টাস্ক আছে, স্টার টাস্কে ক্লিক করব। স্টার টাস্কে ক্লিক করলে ওয়েট করেন, যে এরকম একটা পেজ নিয়ে আসবে। এখান থেকে নেক্সট আছে, নেক্সট বাটনে একটা ক্লিক দিব। নেক্সট বাটন ক্লিক দেওয়ার পর এভাবে আমাদের একটু লোড নিয়ে অ্যাডগুলো শো করবে। দেখেন যে এভাবে আমাদেরকে লোড নিয়ে অ্যাডগুলো শো করবে। তারপর এখান থেকে 15 সেকেন্ড একটা শেষ হোক, তারপর দেখা যাচ্ছে অবশ্যই 15 সেকেন্ড একটা শেষ করবে। অনেক আছে 15 সেকেন্ড শেষ হওয়ার আগে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেয়। সো আমাদের এখানে মূলত নিয়মটা হচ্ছে প্রত্যেকটা অ্যাডে ক্লিক করতে হবে। যদি প্রত্যেকটা অ্যাডে ক্লিক না করেন আপনার পেমেন্ট অ্যাড হবে না। তখন এখানে ক্রস বাটন চলে আসবে, আপনি কি করে এই ক্রস বাটন ক্লিক না করে, আপনি ক্রস বাটন ক্লিক না করে দেখেন এখানে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর এখানে পেজে মিনিমাম 10 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবেন মিনিমাম একদম। যখন 10 থেকে 15 সেকেন্ড শেষ হবে আর ব্যাক দিয়ে দিবেন। এই যে ব্যাক দিলে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যায়। তারপর আবার নেক্সট দিবেন। নেক্সট দিলে আবার এইভাবে সেম ভাবে অ্যাডটা দেখবেন। অ্যাড দেখার পর এই যে 15 সেকেন্ড শেষ হলে আবার কন্টিনিউ বাটন ক্লিক করবেন, যদি ওয়েবসাইটে নিয়ে যাই 15 সেকেন্ড, আর যদি টেলিগ্রাম বটন নিয়ে যায় 15 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে? সো অনেকে প্রশ্ন করে ভাই টেলিগ্রাম বটন নিয়ে গেলে কি আমরা 15 সেকেন্ড ওয়েট করবো? অবশ্যই আপনি 15 সেকেন্ড ওয়েট করুন। যদি 15 সেকেন্ড ওয়েট না করেন তাহলে কিন্তু হবে না। এই যে দেখেন 15 সেকেন্ড শেষ, তারপর কন্টিনিউ বাটন ক্লিক করবেন, মানে প্রত্যেকটা একটা অ্যাড মিস দেন, প্রত্যেকটা অ্যাড মধ্যে ক্লিক করতে হবে। এই যে এভাবে ক্লিক করবেন, এই দেখেন আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আবার আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যখন অ্যাডগুলো দেখি ভিপিএন কানেক্ট করে তখন কিন্তু বারবার এই যে দেখেন বারবার একটা অ্যাড আসতেছে। যখন এরকম বারবার 3-4টা যখন বারবার চলে আসবে অ্যাড, তখন আপনি কি করবেন, এই যে আপনার অ্যাড দেখার দরকার না, ঠিক আছে? এভাবে এই 15 সেকেন্ড শেষ হোক আগে, ঠিক আছে? তারপর বলছি, এই যে 15 সেকেন্ড শেষ, মানে একটা অ্যাড যদি বারবার আসে, কত সেটা একটা অ্যাড বারবার আসলে আপনি কি করবেন, আপনি এখন অ্যাড দেখা বন্ধ করে দিবেন। মানে একটা অ্যাড যদি 2 থেকে 3 বার চলে আসে মানে পর পর, তাহলে অ্যাড বন্ধ করে কি করবেন, চলে যাবেন সেটিং এ। এই যে আপনার মোবাইল থেকে আপনি সেটিং বাটন চলে যাবেন। এই যে সেটিং এ আসার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করবেন, আপনার মোবাইলে স্ক্রল ডাউন গুগল অপশন যেটা আছে, গুগল খোঁজ করবে। এই যে এখানে অলরেডি কিন্তু আমরা গুগল পেয়ে গেছি, এই গুগল বাটনে একটা ক্লিক করবেন। এই যে গুগল ভালো করে দেখেন, গুগলে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন। তারপরে দেখেন এখানে আমাদেরকে রিকমেন্ডেড অপশন নিয়ে আসবে, আপনি কি করবেন, অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিস আসার পর এখান থেকে আমরা অ্যাডস অপশনটা খুঁজে বের করবো। এখান থেকে অনেকগুলো অপশন আছে, এই যে দেখেন আমরা কিন্তু অ্যাডস অপশন অলরেডি পেয়ে গেছি। অ্যাড অপশনে একটা ক্লিক করবেন। অ্যাডসে ক্লিক করার পর
এই যে দেখেন এখানে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি। আমরা কি করব, প্রথমত রিসেট অ্যাডভার্টাইজিং আইডির মধ্যে ক্লিক করে কনফার্ম করে দিব, ঠিক আছে। তারপর ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি ক্লিক করে এই যে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট করে দিব, ঠিক আছে। তারপর আপনাদের এরকম একটা অপশন নিয়ে আসবে, এখান থেকে আবার এখানে ক্লিক দিবেন, গেট এ নিউ, মানে নতুন আমাদের অ্যাডভার্টাইজ আইডি দিবে। তারপর এই যে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। কনফার্ম করে দিলে আমাদের অ্যাডভার্টাইজ আইডি নতুন করে চলে আসবে। সো এরকম একটা অপশন চলে আসবে এবং দেখেন আপনার আইডিটা এখানে পরিবর্তন হয়ে যাবে, 14 হয়ে গেছে। এখানে অন্য আপনি যখন বারবার অ্যাড আসবে এখানে আরেকটা আইডি দেখাবে, যখন এগুলো ডিলিট করবেন তখন এখানে আবার নতুন একটা চলে আসবে, ঠিক আছে। আমি যেভাবে দেখাইছি ওইভাবে করবেন তাহলে হবে। যখন এখানে এরকম চলে আসবে তখন কি করবেন, আবার বটে চলে যাবেন। এখন আমাদের কিন্তু নতুন করে অ্যাড আসবে। তারপর এখান থেকে একটা রিলোড মেরে দিবেন, এই যে বট থেকে একটা রিলোড মেরে দিবেন, ঠিক আছে। রিলোড মেরে তারপর আবার অ্যাড দেখবেন। এই দেখেন রিলোড মারার পর কিন্তু আমাদের নতুন একটা অ্যাড চলে এসেছে, ঠিক আছে। সো দেখেন নতুন করে আমার একটা অ্যাড চলে আসছে। তো এইভাবে আর কি, মানে যদি একটা অ্যাড বারবার আসে তারপর ওখানে সেটিং এ গিয়ে আপনার অ্যাডভার্টাইজার আইডিটা ডিলিট মেরে একটা রিলোড মেরে আবার দেখবেন, আবার নতুন করে অ্যাড আসবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমাদের কন্টিনিউ বাটনে ক্লিক করব, 10 থেকে 15 সেকেন্ড ওয়েট, ব্যাক দিয়ে দিব, শেষ। আমাদের পয়েন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে দেখুন ভাই, আমি যদি এমনি দেখাই আপনারা এমনি করবেন তাহলে কিন্তু বটটা আমি দীর্ঘদিন যাবত রাখবো। যদি ভুলভাল করেন, কিন্তু সবাই কিন্তু করে না, কিছু অসাধু লোক আছে ওরা কিন্তু ভুলভাল কাজ করে বটটা নষ্ট করে দেয়, ঠিক আছে। তারপর আমরা এটা দেখাচ্ছি, তারপর আমরা দেখাবো কিভাবে টপ ইউজার, এই যে দেখেন এখানে টপ ইউজার আছে, যে এখানে টপ ইউজার আছে, টপ ইউজারে ক্লিক করবেন। টপ ইউজারে ক্লিক করার পর কে কত নাম্বার আছে এখানে সবকিছু দেখাবে। এই দেখেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আমি কিন্তু মাঝে মাঝে এখানে টপ ইউজার যারা তাদেরকে বোনাস দিব, ঠিক আছে। আলাদা একটা বোনাস কমিশন দিব, যারা বেশি কাজ করবে তারা টপ ইউজারে থাকবে, বা রেফার যারা বেশি করে, ঠিক আছে। তো অবশ্যই রেফার করুন, রেফার কমিশনও ভালো আছে। আর এখানে দেখেন উইথড্র বাটন আছে, উইথড্র বাটনে ক্লিক করবেন। উইথড্রটা কিভাবে করবেন, উইথড্র বাটনে ক্লিক করলে আপনি নগদ বিকাশ উইথড্রটা নিতে পারবেন। আর মিনিমাম উত্তোলন আছে 55 টাকা। আমি মোবাইল রিচার্জ অ্যাড করে দিব, মোবাইল রিচার্জ আরো কম করে দিব, ঠিক আছে। এখানে আপনার অ্যামাউন্ট দিবেন। এখানে যদি আপনি বিকাশ পেমেন্ট নেন তাহলে প্রথমে কি বলেন যে এখানে বিকাশ সিলেক্ট করবেন, তারপর এখানে বিকাশ নাম্বার দিবেন, সাবমিটে রিকোয়েস্ট দিবেন, আপনার পেমেন্টটা রিকোয়েস্টে চলে যাবে। আর যখন আপনার পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে তখন এখানে রিকোয়েস্ট লেখা থাকবে। আর যখন আমি পেমেন্ট করে দিব তারপর এখানে অ্যাপ্রুভ লেখা উঠবে, দেখবেন। দেখছেন আমি যে এখানে পেমেন্টটা কমপ্লিট করার পর এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে এসেছে। এইভাবে আপনাদেরও চলে আসবে, ঠিক আছে। তো এটা আমাদের শেষ। তারপর আমাদের এখানে আরেকটা আছে হিস্টোরি। এই হিস্টোরির উপর ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো হিস্টোরি দেখতে পারবেন। আপনি পেমেন্ট পাইছেন বা কে কোন কত টাকা ইনকাম করেছেন সবগুলো কিন্তু এখানে দেখাবে। আপনি যখন ওই যে সঠিকভাবে কাজ না করুন তখন এখানে আপনার 0 দেখাবে, মানে আপনি সঠিকভাবে কাজ করেন না, এখানে 0 দেখাবে, ঠিক আছে। তো সঠিকভাবে কাজ করবেন। আর যারা সঠিকভাবে যদি কাজ করেন তাহলে এখানে দেখেন আপনার পেমেন্ট যদি সঠিকভাবে কাজ হয় পেমেন্ট অবশ্যই পাবেন। আর এখানে আপনি কত টাকা পাইছেন এগুলো দেখাবে, ঠিক আছে। মানে এগুলোতে আমি সঠিকভাবে কাজ করছি, সঠিকভাবে কাজ করার বিধি আমার এখানে পেমেন্টটা দিচ্ছে। আর সঠিকভাবে কাজ না করলে ওখানে 0 দেখাবে, যে দেখেন এখানে 0 দেখাচ্ছে, ঠিক আছে। তো এভাবে করবেন আর কি। আর অবশ্যই যে অ্যাডভার্টাইজিং আইডি যেটা ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, ওটা তো ডিলিট না করেন তাহলে কিন্তু হবে না। আপনি বিশেষ করে মানে VPN-টা কানেক্ট করার পর ফার্স্টে গিয়ে একবার অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আবার সুন্দর করে অ্যাডগুলো একদম ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। তারপর যদি অ্যাডগুলো বারবার আসে আবার সেটিং গিয়ে অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট করে আবার দেখা শুরু করবেন, ঠিক আছে। সো নিয়মটা হলো এটা। আর আমি বলি প্রথমে আপনি VPN-টা কানেক্ট করবেন, যদি অস্ট্রেলিয়া কান্ট্রি VPN কানেক্ট করবেন, কানেক্ট শেষে সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট করবেন, ডিলিট শেষ আপনি গিয়ে অ্যাড দেখবেন। অ্যাড দেখার সময় যদি বারবার 3টা অ্যাড দেখায়, মানে একই অ্যাড বারবার 3বার দেখায়, তাহলে কি অ্যাড দেখা বন্ধ করবেন। তারপর সেটিং এ যাবেন, অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট করবেন, আবার বটে আসবেন, একটা রিলোড মারবেন, রিলোড মেরে আবার অ্যাড দেখবেন। এটাই তো। সো আশা করি বুঝতে পেরেছেন। সো সঠিকভাবে কাজ করেন ভাই, আপনাদের এখন তো এটাই রইলো রিকোয়েস্ট হলো, যদি সঠিকভাবে কাজ না করেন তাহলে ভাই বট বন্ধ করে দিব। তো আশা করি আপনারা সঠিকভাবে কাজ করবেন। যারা যারা সঠিকভাবে কাজ করেন ওদের পেমেন্ট নিয়ে কোনো টেনশনের কারণে, এর আগে বট চালাইছি, যারা যারা সঠিকভাবে কাজ করছে তাদেরকে পেমেন্ট দিছি, যারা অসাধু লোক আছে ওদেরকে ব্যান করব বা পেমেন্ট করব না, এটাই তো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক কমেন্ট করবেন। আর যাদের কোনো সমস্যা হয় আমার ইনবক্সে মেসেজ দিবেন, আমার টেলিগ্রাম চ্যানেল লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, ওখানে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ, আমার চ্যানেলের ডিটেলস, অফারে কিভাবে জয়েন করব সবগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভিডিওতে আজকে এই পর্যন্ত রইলো। যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সকলকে।